পেজ নম্বর 46 পার্ট 2। এখান থেকে আজকে আমরা অঙ্ক শুরু করব। 9-এর পর থেকে গুনতে হবে, বিয়োগ অঙ্ক করতে হবে। উপরে ছোট সংখ্যা আছে, তাহলে আমাকে কি করতে হবে? আগের ঘর অর্থাৎ দশকের ঘর থেকে 10 ধার নিয়ে নিতে হবে। তাহলে এখানে দশকের ঘর থেকে যদি 10 ধার নিয়ে এককের ঘরে আনি, তাহলে সেটা কিন্তু যোগ করে বসাতে হবে। তার মানে এখানে 1 আছে, এটা হয়ে যাবে 11। এবার আমরা গুনব 9-এর পর থেকে। 9-এর পরে 10, 11, 2 করে 2 বসালাম। এবার দেখো এখান থেকে কিন্তু আর এটা শূন্য নেই, এখানে শূন্য ছিল, আমরা এখান থেকে ধার নিতে পারিনি, আমরা কিন্তু এখান থেকে এখানে ধার নিয়েছিলাম। মানে 4কে কেটে আগে আমরা 3 করে নিলাম। এরপরে দেখো এই যে এখানে আমরা আসলে কি ধার নিয়েছিলাম, এখান থেকে 10টা 10 কার্ড ধার নিয়েছিলাম। 10টা 10 কার্ডের মধ্যে থেকে একটা 10 কার্ড এদিকে চলে এসেছে, এখান থেকে এদিকে চলে এসেছে। তার মানে এখানে কটা কার্ড পড়ে আছে? এখানে কিন্তু 9টা 10 কার্ড পড়ে আছে। তাহলে আমরা এখন গুনব 1-এর পর থেকে 9 পর্যন্ত। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কত করে হয়েছে আমাদের? 8 করে। তাহলে আমরা বসালাম 8। এরপর এখানে 3টা কিন্তু নেমে গেল। এরপর পরের অঙ্কটা করে নেওয়া যাক। 8-এর পর থেকে কত অবধি গুনতে হবে? 10। দেখো এখানে ছোট সংখ্যা আবারও আছে, ওপরে শূন্য আছে। এখানে কি করতে হবে? 2কে কেটে দাও, দিলে এটা হয়ে গেল 1 এবং এখানে হয়ে গেল 10। 8-এর পর থেকে গুনো, 8-এর পরে 9, 10, 2 করে, উত্তর হলো 2। এরপর এখানে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 1 নেমে গেল। এখানে 3-এর নিচেও কোনো সংখ্যা নেই, 3 নেমে গেল, উত্তর হলো 312। পরের অঙ্কটা 8 8-এ মিলে গেল 0। 1-এর পর থেকে গুনতে হবে 10 অবধি। 10 কোথায় পাবো? এখানে 2কে কেটে 1 করে নেবো এবং এখানে 10। 1-এর পর থেকে 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 করে 9 লিখলাম। এখানে 1 বসিয়ে দিলাম, কারণ নিচে কোনো সংখ্যা নেই, তাহলে উত্তর হলো 190। পরের অঙ্ক 7-এর পর থেকে গুনতে হবে 11 পর্যন্ত। এখানে 11 লিখে নিলাম। এরপর এই যে এখানে এখানে কি আছে? শূন্য আছে। তাহলে এখান থেকে তো ধার নিতে পারছি না। কোথা থেকে ধার নিচ্ছি? আমরা শতকের ঘর থেকে ধার নিচ্ছি। শতকের ঘর থেকে যখন আমরা ধার নেব, এভাবে কিন্তু ডাইরেক্ট ধার নেওয়া যায় না। কি করছি? 9কে কেটে 8 নিয়ম অনুযায়ী লিখলাম। এবার এই যে 9কে কাটলাম, তার মানে কি? এখানে 9টা কেটে 8 করলাম, মানে 100, অর্থাৎ 10টা 10 লেখা কার্ড এখানে এসে জমা হলো বা যোগ হলো। দশকের ঘরে 10টা 10 লেখা কার্ড এসেছিল। এবার দশকের ঘরে যে 10টা 10 লেখা কার্ড এসেছিল, তার থেকে একটা 10 লেখা কার্ড এককের ঘরে চলে গেছে। তার মানে এখানে পড়ে আছে আর 9টা 10 লেখা কার্ড। তাহলে এখানে কিন্তু এখন আছে 9। তাহলে এবারে আমরা অঙ্কটা শুরু করি। চলো 7-এর পর থেকে গুনবো 11 পর্যন্ত। 7-এর পরে 8, 9, 10, 11, 4 করে 4 বসালাম। এরপর 9 নেমে গেল, এখানে 8 নেমে গেল, উত্তর হলো 894। এরপর পরের অঙ্ক 8-এর পর থেকে গুনবো কত অবধি? 12 অবধি। একই নিয়ম, আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে করব। এখানে কিন্তু শূন্য আছে, এখান থেকে আমরা ধার নিতে পারবো না। তাহলে শতকের ঘরে 6কে কেটে 5 করলাম, এখানে 0কে কেটে 9 করলাম। কেন 9 করলাম? কারণ এখান থেকে আমরা 10টা 10 লেখা কার্ড এখানে ধার নিয়েছিলাম। 10টা 10 লেখা কার্ডের থেকে একটা এখানে চলে আসলো, তার মানে এটা হয়ে গেল 12। 8-এর পর থেকে এবার গুনবো 12 পর্যন্ত। 8-এর পরে 9, 10, 11, 12, 4 করে 4 বসালাম। এরপর এখান থেকে 9 নেমে গেল, এখান থেকেও 5 নেমে গেল, উত্তর হলো 594। এরপর পরের অঙ্ক দেখো, আবারও ছোট সংখ্যা উপরে দিয়েছে আর মাঝখানে শূন্য আছে। দশকের ঘরে ধার নিতে পারবো না, শতকের ঘর থেকে ধার নিতে হবে। তাহলে 5কে কেটে 4 করে নিলাম, 0 একে কেটে 9 করে নিলাম, কারণ শতকের ঘরের থেকে 10টা 10 লেখা কার্ড
দশকের ঘরে এসেছিল, তার থেকে একটা 10 লেখা কার্ড এখানে চলে আসছে, এটা হয়ে গেল 12। 6-এর পর থেকে 12 কত করে হয়? 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 6 করে, 6 বসালাম। তারপর এখানে 9 নেমে গেল, এখানে 4 নেমে গেল, উত্তর হলো 496। তারপর 8-এর পর থেকে 17 পর্যন্ত গুনবো। 17 কোথা দিয়ে পাবো? এখানে 3কে কেটে 2 করলাম, আর এই যে শূন্যটাকে কাটলাম, এটা কেটে 9 করলাম। এবার বিয়োগটা করি। 8-এর পর থেকে 17, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 করে, 9 বসিয়ে দিলাম। এখানে 9 ছিল, 9 নামিয়ে দিলাম। এখানে 2 ছিল, 2টাও নামিয়ে দিলাম। তাহলে উত্তর হলো 299। তারপর লাস্ট অঙ্ক এই পেজের। 5-এর পর থেকে গুনবো কত পর্যন্ত? 11 পর্যন্ত। 11টা কোথায় পাবো? আমাকে এখান থেকে ধার নিয়ে আসতে হবে। দশকের ঘরে ধার নিতে হয়, দশকের ঘরের থেকে আমরা জানি, কিন্তু দশকের ঘরে কি আছে? শূন্য। তাহলে আমরা কোথায় পাবো সংখ্যা? এই যে শতকের ঘরে আছে, এখান থেকে নেব। কিভাবে নেব? তাহলে 2কে কেটে প্রথমে 1 করে দিলাম। এখান থেকে যদি আমরা কার্ড হিসাবে করি, শতকের ঘর থেকে 10টা 10 লেখা কার্ড দশকের ঘরে এসে যোগ হলো। 10টা 10 লেখা কার্ডের মধ্যে থেকে একটা 10 লেখা কার্ড আবার এখানে চলে আসলো। তার মানে কি? এখানে 9টা 10 লেখা কার্ড আছে, আর এখানে একটা হয়ে গেছে কত? 11, কারণ এখানে এসে 10টা কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। তাহলে 5-এর পর থেকে এখন আমরা গুনবো 11 পর্যন্ত। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 6 করে, 6 বসিয়ে দিলাম। এখানে 9 ছিল, নিচে কোনো সংখ্যা নেই, 9 নেমে গেল। 1 ছিল ওপরে, নিচে কোনো সংখ্যা নেই, 1 নেমে গেল। উত্তর হলো 196।